নির্জলা উত্তর হাওড়ার বহু এলাকা। হাওড়ার বেলগাছিয়ার ভাগাড়ে ধসে পাইপে ফাটল। যুদ্ধকালীন তৎপরতায় চলছে পাইপের কাজ। কবে সমস্যা থেকে মুক্তি? কষ্টের অবসান চাইছেন বাসিন্দারা। কোথায় যাবো, বহুত কষ্ট আছে। এদিকে ওদিকে এদিকে এদিকে ঘুরছি, বাচ্চা নিয়ে এলে মানুষ নিয়ে এলে খাবার ঠিক না চলে। পাইপলাইনে মারাত্মক ফাটলই এক লাইনে দাঁড় করালো উত্তর হাওড়ার বেলগাছিয়ার বাসিন্দাদের। বেলগাছিয়া ভাগাড়ে ধস, হিমশিম হাওড়া পুরসভা। এলাকায় একের পর এক জলের গাড়ি ঢুকছে। সংলগ্ন এলাকায় পরপর বাড়িতে ফাটল। জল নেই, বিদ্যুৎ নেই, প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ স্থানীয়দের। 3 দিন ধরে জল নেই, কারেন্ট নেই, খাওয়া দাওয়া নেই, ঘর ভেঙে পড়ে গেছে। বৃহস্পতিবার থেকে নির্জলা উত্তর হাওড়া। প্রভাব পড়েছে মধ্য হাওড়া ও শিবপুর বিধানসভা কেন্দ্রের বেশ কিছু এলাকাতেও। এর মধ্যে আবার বৃষ্টির জেরে নতুন করে ধস নেমেছে বেলগাছিয়া ভাগাড়ে। বেলগাছিয়া ভাগাড়ে গত বৃহস্পতিবার ধস নেমে বিপত্তি ঘটে। এখানকার যে রাস্তা রয়েছে সেই রাস্তা ভেঙে আরেকটি রাস্তার ওপর উঠে গিয়েছে। একটি দোকান আমি দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সনকে। সেই দোকানটি সমস্ত ভেঙে চুরে গিয়েছে। আতঙ্কে মানুষজন তারা বাইরে বেরিয়ে এসেছেন এবং এখানে যে ইলেকট্রিক পোস্ট রয়েছে সেই ইলেকট্রিক পোস্ট সেটাও কিন্তু একেবারে ভেঙে গিয়েছে। পুলিশের পক্ষ থেকে কর্ডন করে ঘিরে দেওয়া হয়েছে এবং যাতে কোনোভাবেই এখানকার মানুষজন তারা এই বিপজ্জনক এলাকাতে না আসেন। কিন্তু কি করছে হাওড়া পুরসভা? বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জলের সমস্যা মেটাতে বেলগাছিয়া মোড়ে বিকল্প পাইপলাইন জোড়ার কাজ শুরু হয়েছে। পরিশ্রুত জলের পাউচ পাঠানো হচ্ছে। দুর্দশা কমছে? এটা কি স্থায়ী সমাধান? উত্তর হাওড়া এবং পার্শ্ববর্তী অঞ্চলে বিস্তীর্ণ এলাকায় জল সংকট দেখা দিয়েছে। সকাল থেকে তারা অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন কতক্ষণে তারা পানীয় জল পাবেন, ফলে কতক্ষণে এই সমস্যা থেকে তারা মুক্তি পাবেন, তারা জল সংকট থেকে মুক্তি পাবেন সেটা নিশ্চিতভাবে তারা জানতে পারছেন না। আমাদের অত্যন্ত দ্রুতগতিতে কাজ হচ্ছে। আমি আশা করছি, আমরা এখানে আধিকারিকদের সাথে কথা বলেছি, যারা কাজ করছেন তাদের সাথেও। লেটেস্ট আমরা চেষ্টা করছি কালকের মধ্যে, কিন্তু লেটেস্ট বাই মানডে মর্নিং আমার ধারণা উত্তর হাওড়ার মানুষকে আমরা আবার স্বাভাবিকভাবে জল দিতে পারবো। কালকে একটা সমস্যা আছে এখনো, সেটা কাজ হচ্ছে এবং লাইন জুড়বে। কেএমডি কাজ করছে, খুব যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ করছে। ভয়ঙ্কর ডিজাস্টার হয়েছে এটা। মন্ত্রী বলছেন এটা বিপর্যয়। মানুষের দুর্দশা ঘুচবে কবে? পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও আশ্বাস দিচ্ছেন 2-1 দিনেই সমস্যা মিটবে। কলকাতা কর্পোরেশন যেহেতু রোজার সময় ওখানে রেগুলারলি জল দিচ্ছে, আর কেএমডি এই কাজটা এখন হাতে নিয়েছে। আশা করা যায় 2-1 দিনের মধ্যে এই লাইনটা রেস্টোর হয়ে যাবে। রাতের ঘুম উড়েছে উত্তর হাওড়ার বিস্তীর্ণ এলাকার মানুষের। আর কত রাত কষ্টের মধ্যে কাটাতে হবে? চোখের জলে কাটাতে হবে? চাতক পাখির মতো অপেক্ষায় ভুক্তভোগীরা। হাওড়া থেকে দেবব্রত ঘোষের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।